আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি ডাল রান্না দেখাবো। সব থেকে সহজ নিয়মে কিভাবে ডাল রান্না করতে পারবেন সেটা দেখাবো। অনেকের কাছে ডাল রান্না অনেক ঝামেলা লাগে, যে ঘুরতে হয়, তারপর আবার বাগার দিতে হয়, অনেক টাইমের ব্যাপার। কিন্তু মাত্র 10 মিনিটে যে কিভাবে ডাল রান্না করা যায়, আজকে আমি আপনাদেরকে সাথে সেটা শেয়ার করব। আমি যে পাত্রে ডালটা রান্না করব সেই পাত্রেই ডালটা নিয়ে পানি দিয়ে 4-5 বার চটকে ধুয়ে নিব, যাতে সব ময়লা বের হয়ে যায়। তারপর ওই পাত্রটাই চুলার উপর বসিয়ে দিব কিছুটা পানি দিয়ে। তারপর তাতে একটু পেঁয়াজ একটু কম করেই দেবো, কেননা পরে আবার বাগার দিব। আবার আর একটা কাঁচা ঝাল দিব, কেননা ডালে কিন্তু বেশি ঝাল দিলে খেতে ভালো লাগে না, গলা জ্বালা করে। আর একটু রসুন বাটা দিয়ে দিলাম। আমি অনেক অলস, রসুন বাটা ছিল সেটাই দিয়ে দিছি, আর আপনারা চাইলে রসুন কুচিও দিতে পারেন। তারপর আমি চুলার উপর দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। যখন বলা ফেসে গেছে ঢাকনাটা তুলে দিলাম। তুলে না দিলে ওভাবেই উতলিয়ে ডালটা পড়ে যাবে, এই জন্য আমি ঢাকনাটা তুলে দিয়েছি। তারপর আমি এখন আর ঢাকনা দিয়ে ঢেকে দিব না, আমি এভাবে এবার ডালটা সিদ্ধ করে নেব। হ্যাঁ, এই রান্নাটা করতে ডালটা সিদ্ধ হইতে জাস্ট যতটুকু সময় লাগে, তাছাড়া কিন্তু কোনো ঝামেলা হয় না। এ পর্যায়ে আমি একটু লবণ আর একটু হলুদ দিয়ে দিব। আমি আগে লবণ আর হলুদ দেইনি, কারণ ডাল সিদ্ধ হইতে অনেক দেরি হয়। আগে থেকে লবণ হলুদ দিয়ে দিলে ডাল সহজে সিদ্ধ হতে চায় না, তাই আমি আগে যখন সিদ্ধ হয়ে গেছে তারপরে সব কিছু দিয়ে নিছি। এই যে আমার ডালটা একদম পুরোটাই সিদ্ধ হয়ে গেছে। এখন আমি একটা ঘুটনার সাহায্যে ডালটা ঘুটে নিব। আমি কিন্তু কোনো পাত্র চেঞ্জ করি নাই, এক্সট্রা কোনো পাত্র নিই না। যে পাত্রতে ডাল সিদ্ধ করে নিচ্ছি ওই পাত্রতেই ডাল ঘুটে নিচ্ছি। আমি ডালটা ঘোটা হয়ে গেলে এবারে ডালের ভিতরে পানি দিয়ে দিব। আপনি যতটুকু ডাল রান্না করতে চাইবেন সেই পরিমাণে পানি দিয়ে নেবেন। আমি 3 কাপ পানি দিয়েছি। 3 কাপ পানি দেওয়ার পর আবার কড়াইটা চুলার উপর বসিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে দিলাম। আমি এক পাশের চুলায় ডাল বসিয়ে দিয়েছি বলক ওঠার জন্য, আর এক পাশের চুলায় একটা ফ্রাই প্যান বসিয়েছি বাগার দেওয়ার জন্য ডালে। এবার আমি কড়াইতে তেল দিয়েছি, সেটা গরম হয়ে আসলে কিছুটা আস্ত জিরা দিয়ে দিলাম। আস্ত জিরা দিয়ে দিলে ফ্লেভারটা অনেক ভালো আসে, আপনারাও আস্ত জিরা দিয়ে দিবেন। তারপরে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আমি এবার পেঁয়াজ আর জিরাটা ভেজে নিব। রসুনটা একটু পরে দিব, কারণ তাড়াতাড়ি রসুন দিলে রসুনটা পুড়ে যায়। তারপর আমি রসুন দিয়ে, পেঁয়াজ দিয়ে, জিরা দিয়ে পুরাটাই ভেজে তারপর ডালের ভিতরে ঢেলে দিলাম। আমি এবার ডালটা এইভাবে কিছুটা জাল করে নিব। আমি আগে একটু রসুন দেওয়াটা দেখাতে ভুলে গেছিলাম, তাই পরে দেখিয়ে দিচ্ছি। আমি কিন্তু বাটা রসুন দিয়েছি। আমি অনেক অলস মানুষ, আমার রসুন বাটতে ভালো লাগছিল না, তাই যেটা বাটা ছিল সেটাই দিয়ে দিলাম। দিয়ে আমি ডালটা খুব সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি। দেখছেন ডালের উপরে কিন্তু তেল ভাসতেছে, আমার ডালটা কিন্তু অলমোস্ট রান্না শেষ। আপনারা এভাবে ট্রাই করে